হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু দারুন আইটি পাইথন সিরিজ। আজকে আমরা পাইথনের লুপ নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আমরা রেঞ্জেরও পরিচয়টা জানব। ওকে, তো যারা আমাদের এই পর্যন্ত পাইথনের ভিডিওগুলো মিস করেছেন সেগুলো দারুন আইটির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে চেক করে আসবেন এবং সাথে সাথে আমাদের ব্লগ twithasif.com থেকেও চেক করতে পারেন, কারণ এখানে আমরা প্রত্যেকটা পর্বের থিওরিটিক্যাল পার্ট স্টেপ বাই স্টেপ কভার করে দিয়েছি। সেটা দেখলে আপনাদের জন্য আরও বেশি সুবিধা হবে। অ্যানিওয়ে, চলুন শুরু করে দেই। তো ফার্স্টেই চলে আসি লুপটা কি। তো লুপটা কি তা বোঝার জন্য ফার্স্টে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিব। ধরেন আমার কাছে ফ্রেন্ডস নামক একটা ভেরিয়েবল আছে, যেটার ভিতরে আমার ফ্রেন্ডের একটা লিস্ট আছে। তো ধরেন আসিবুর, তারপর হচ্ছে কবির, তারপর হচ্ছে সজল, রাকিব, এরকমভাবে একটা ফ্রেন্ডের লিস্ট আমার কাছে আছে। এখন আমি চাচ্ছি এই লিস্টের ভিতরে থাকা সবগুলো ফ্রেন্ডের নামকে আমি প্রিন্ট করব একটা একটা করে। তো সেই ক্ষেত্রে আমাকে কীভাবে প্রিন্ট করতে হবে আমরা সবাই জানি। প্রিন্ট করতে হলে আমাকে লিখতে হবে প্রিন্ট, তারপর আমাদের লিখতে হবে ফ্রেন্ডস, তারপর আমি যাকে প্রিন্ট করতে যাচ্ছি তার ইন্ডেক্স নাম্বারটা বলে দিতে হবে। যেমন আসিফুরকে প্রিন্ট করতে চাইলে ইন্ডেক্স নাম্বার 0 দিতে হবে। সিমিলার ওয়েতে আমি যদি কবিরকে প্রিন্ট করতে চাই ইন্ডেক্স নাম্বার 1, ইন্ডেক্স নাম্বার 2, ইন্ডেক্স নাম্বার 3 দিতে হবে। কবিরকে প্রিন্ট করতে চাইলে ইন্ডেক্স নাম্বার 1, তাই না? তারপর হচ্ছে সজলকে প্রিন্ট করতে চাইলে ইন্ডেক্স নাম্বার 2, তারপর রাকিবকে প্রিন্ট করতে চাইলে ইন্ডেক্স নাম্বার 3 দিতে হবে আমাকে। এখন যদি আমি প্রিন্ট করি দেখতে পাবো যে আসিফুর, কবির, সজল, রাকিব একটা একটা করে প্রিন্ট হয়ে গেছে। এখন দেখেন এইখানে আমার 4টা ফ্রেন্ডের নাম আছে, বিধায় আমি এভাবে খুব সহজে প্রিন্ট করতে পারলাম। এখন ধরেন আমার 1000 জন ফ্রেন্ড আছে এবং প্রত্যেকের নাম আমাকে ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করতে হবে। তখন যদি আমি এইভাবে প্রিন্ট করতে যাই করা যাবে, কিন্তু অনেক সময় সাপেক্ষ হবে এবং এটা একটা ব্যাড প্রোগ্রামিং। কেন? কারণ হচ্ছে আমি একই কাজের পুনরাবৃত্তি বারবার করতেছি। তো একই কাজের পুনরাবৃত্তি করতে হয় না প্রোগ্রামে। তো যখন আমাদেরকে এই একই কাজের বারবার পুনরাবৃত্তি করতে হয় তখন আমরা লুপ ইউজ করি। অর্থাৎ লুপ কেন ইউজ করা হয়? প্রোগ্রামে যখন একই কাজ বারবার করা দরকার হয় তখন সেই কাজটি করার জন্য লুপ ইউজ করা হয়। ওকে, তো এই লুপের মাধ্যমে আমরা খুব সহজে একই কাজ বারবার করতে পারি এবং সেটা সিঙ্গেল লাইন অফ কোডের সাহায্যে। তো এই সিমিলার কাজটা আমরা এখন লুপের মাধ্যমে করে দেখব। তো ফার্স্টে আমাদের লুপের একটা কিওয়ার্ড হচ্ছে ফর। তো ফর দিয়ে আমরা লুপ শুরু করব। তারপর আমরা যার মধ্যে লুপটা চালাবো সেটার উপর একটু আমাদেরকে দেখতে হবে। দেখেন আমি ফ্রেন্ডসের মধ্যে আমি সেভ দিচ্ছি। তো আমি ফ্রেন্ডসের ভিতরে আমি লুপটা চালাবো। ফ্রেন্ডস নামক যে ভেরিয়েবলটা আছে অর্থাৎ যে লিস্টটা আছে সেই ফ্রেন্ডসের ভিতরে আমি লুপটা চালাবো। এখন আমাকে এমন একটা ভেরিয়েবল নিতে হবে, যে কোনো ভেরিয়েবল হতে পারে, সেটা এমন একটা ভেরিয়েবল নিতে হবে যে ভেরিয়েবলের ভিতরে এই ফ্রেন্ডসের ভিতরে লুপ চালিয়ে আমি প্রত্যেকটা আইটেমকে রেখে দিব এবং প্রিন্ট করব, রেখে দিব এবং প্রিন্ট করব। তো আমি লিখতে পারি ফর এক্স ইন ফ্রেন্ডস। খুব সিম্পল লিখলাম, তারপর কোলন দিব, তারপর আমি ইন্টারে প্রেস করব। প্রেস করে তারপর লিখবো আমি প্রিন্ট এক্স। এখন কি হচ্ছে এখানে ব্যাপারটা আমি একটু বোঝাই আপনাকে। এই ফর লুপটা এই ফ্রেন্ডস ভেরিয়েবলের ভিতরে রান হচ্ছে বা এই ফ্রেন্ডস লিস্টের ভিতরে রান হচ্ছে। রান হওয়ার পর যখন সে ফার্স্ট আইটেমটা পাচ্ছে সেটাকে সে এক্স এর ভিতরে রেখে দিচ্ছে, তারপর তাকে সে প্রিন্ট করছে। তারপর আবার সে রান হচ্ছে, তারপর সেকেন্ড আইটেমটা যখন সে পাচ্ছে সেটাকে সে এক্স এর ভিতরে রেখে দিচ্ছে, তারপর এক্সটাকে সে প্রিন্ট করছে। সিমিলার ওয়েতে থার্ডটা ফোর্থটাকে যখন পাচ্ছে তখন সে এক্স এর ভিতরে রেখে দিচ্ছে, এক্সটাকে প্রিন্ট করে দিচ্ছে। এখন যদি আমরা এটাকে রান করি দেখতে পাবো যে সিমিলার আউটপুট আমরা পাচ্ছি, বাট জাস্ট একটা লাইন ইউজ করে। তো এখানে আমরা এক্স এর বদলে ওয়াই, জেড যে কোনো কিছু ইউজ করতে পারতাম, কোনো সমস্যাই নাই। জাস্ট এইখানে যেটা ইউজ করব সেটার ভিতরেই গিয়ে এলিমেন্টগুলো থাকবে, তাই সেটাকেই প্রিন্ট করতে হবে এইখানে। তো অনেকে কি করে এখানে প্লুরাল ফর্ম ইউজ করে আর এখানে সিঙ্গুলার ফর্ম ইউজ করে। তো এখানে সিম্পলি আপনি লিখতে পারেন ফর ফ্রেন্ড ইন ফ্রেন্ডস প্রিন্ট ফ্রেন্ড। ওকে, তো এইভাবে আপনি লিখতে পারেন, বাট ইটস নট নেসেসারি। আপনি যে কোনো কিছু দিতে পারেন, জাস্ট ওটাকে প্রিন্ট করে দিবেন, দ্যাটস ইট। ফাইন, জিনিসটা বোঝা গেল। এখন একটা জিনিস আপনাকে খুব ভালোভাবে এখানে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে ইনডেন্টেশন, স্পেসিংটা একটু খুব ভালোভাবে এখানে লক্ষ্য করতে হবে। দেখতে পাবেন আমি এখান থেকে ফরটা লিখেছি কিন্তু আমি এখানে প্রিন্টটা লিখিনি। আমি প্রিন্টটা লিখেছি হচ্ছে এতটুকু স্পেস দিয়ে তারপর,
অর্থাৎ একটা ট্যাব দিয়ে তারপর আমি প্রিন্ট লিখেছি ফর থেকে দূরে। এখন যদি আমি ফরের সোজাসুজি প্রিন্টটা লিখতাম তাহলে তো আমাকে এখানে প্রোগ্রামে ইরর দিত, প্লাস আমি যদি রান করতাম তাহলে আমাকে এখানে ইনডেন্টেশন ইরর দিত। কারণ হচ্ছে পাইথনে স্পেসিংটা খুব বেশি ম্যাটার করে, তো আপনি এইভাবে দিতে পারবেন না, অবশ্যই আপনাকে ইনডেন্টেশনটা ফলো করে দিতে হবে। আপনাকে এরকমভাবে একটা ট্যাব দিয়ে স্পেস রেখে তারপর দিতে হবে। এখন ধরেন আপনি এই লুপটা রান করা শেষ হয়ে গেল, তারপর আপনি চাচ্ছেন প্রিন্ট করতে হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। তো আপনি এখন যদি এইভাবে এইখানে আবার প্রিন্ট লিখে হ্যালো ওয়ার্ল্ড রান করেন তাহলে কি হবে, এই হ্যালো ওয়ার্ল্ডটা এই ফর লুপের অংশই হয়ে যাবে। ওকে, তো তাই যে কাজটি করতে হবে, দেখেন আমি যখন রান করি আপনাকে দেখাই তাহলে দেখতে পাবেন যে সজল হ্যালো ওয়ার্ল্ড, রাকিব হ্যালো ওয়ার্ল্ড, কবির হ্যালো ওয়ার্ল্ড, মানে প্রত্যেকটা আইটেম প্রিন্ট হওয়ার পর হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়ে গেছে। তো আমি যদি লুপের বাইরে গিয়ে রান করতে চাই সেক্ষেত্রে আমাকে আবার নিজস্ব জায়গায় ফিরে আসতে হবে, তারপর প্রিন্ট করতে হবে, তাহলে আমাকে দেখবেন লাস্টে জাস্ট একবারই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতেছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই স্পেসটা আমি বজায় রাখবো ততক্ষণ পর্যন্ত আমি লুপের ভিতরে আছি, যখন স্পেসের বাইরে চলে যাব তখন আমি লুপের বাইরে চলে যাচ্ছি। বোঝা গেল জিনিসটা? আই হোপ ইটস ক্লিয়ার। অলরাইট, তো আমি আরেকটা জিনিস বলেছিলাম সেটা হচ্ছে রেঞ্জ। এখন রেঞ্জ জিনিসটা কি, তাই না? তো দেখেন সব সময় তো আমাদের কাছে এরকমভাবে একটা লিস্ট থাকবে না এবং লিস্টের উপর আমাদেরকে লুপ চালাতে হবে না, তবে বেসিক্যালি লিস্টের উপরই লুপ চালাতে হয়। তারপরও ধরেন আপনাকে কেউ একজন বললো যে তুমি আমাকে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করে দেখাও, ওকে, বা 1 থেকে 1000। জিনিসটা তো খুব ট্রিকি। তা আপনি কি করবেন, এখন গিয়ে লিখবেন প্রিন্ট, সরি আমার কি আবার ক্যাপস লক হয়ে গেছে, তো আমি লিখলাম হচ্ছে ধরেন প্রিন্ট 1, তারপর লিখলাম হচ্ছে প্রিন্ট 2, তাই না? এভাবে আমি কি 1000 পর্যন্ত প্রিন্ট করব? করা যেতেই পারে, বাট ইটস টাইম কনজিউমিং, তাই না? তো আমরা খুব ইজিলি চাইলে ফর লুপ এবং রেঞ্জ ইউজ করে 1 থেকে 1000 বা 1 থেকে যত ইচ্ছা বা যত থেকে যত ইচ্ছা প্রিন্ট করতে পারি। তো কী হবে সেটা? আমি লিখবো ফর আই বা ফর এক্স ইন রেঞ্জ, তারপর আমাকে এইখানে এই রেঞ্জ ফাংশনের মধ্যে বলে দিতে হবে আমি কোথা থেকে কোথায় পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি। ফর এক্সাম্পল আমি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি, তো আমি লিখবো 1 মানে 1 আমার শুরু, তারপর কমা দিয়ে আমি কোন পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি, 100 পর্যন্ত, তাই না? এখন এখানে মনে রাখতে হবে যদি আমি 100 পর্যন্ত প্রিন্ট করতে চাই তাহলে 100 থেকে 1 ঘর বেশি নিতে হবে, তাহলে আমার 100 পর্যন্ত প্রিন্ট হবে, আদারওয়াইজ 99 পর্যন্ত প্রিন্ট হবে, তাহলে 101 নিতে হবে এখানে। বোঝা গেল? তো এইখানে ফর আই ইন রেঞ্জ আমি লিখলাম 1 থেকে 101, তার মানে আমি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি, তারপর কোলন দিয়ে আমি জাস্ট লিখবো হচ্ছে প্রিন্ট এক্স। হয়ে গেল প্রোগ্রাম। আমি নিচে একটু ক্লিয়ার করে নিচ্ছি টার্মিনালটা। এখন যখন আমি রান করবো দেখতে পাবেন যে আমার এখানে 1 থেকে 100 পর্যন্ত জাস্ট এক ঝলকে কিন্তু প্রিন্ট হয়ে গেছে 1, তারপর দেখেন একেবারে 100, দেখতে পাচ্ছেন? তো রেঞ্জের মাধ্যমে আমরা যে কোনো নাম্বার থেকে যে কোনো নাম্বার পর্যন্ত প্রিন্ট করতে পারি। ওকে, তো আমি ধরেন আমি 20 থেকে 500 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে আমি লিখবো 501, তাও পসিবল। দেখেন 500 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে এবং শুরুটা হয়েছে কোথায়, এই যে এইখানে দেখেন কোথায় চলে গেছে, এই 20 থেকে, তাই না? এখন যদি আমি বলি আপনাকে এই দুইটা ভেরিয়েবলের ভ্যালু আপনি ইউজারের কাছ থেকে নেবেন এবং ইউজারকে বলবেন যে তুমি কোন পর্যন্ত প্রিন্ট করতে চাও, তার ফার্স্ট নাম্বারটা এবং লাস্ট নাম্বারটা আমাকে বলে দাও, আমি প্রিন্ট করে দিব। এই প্রোগ্রামটা আপনাকে আমি মানে একটা প্রবলেম হিসাবে দিলাম, অর্থাৎ ইউজারের কাছ থেকে আপনি রেঞ্জের ফার্স্ট নাম্বারটা এবং লাস্ট নাম্বারটা নেবেন এবং তারপর আপনি এই ফর লুপ এবং রেঞ্জ ইউজ করে মাঝখানের নাম্বারগুলো প্রিন্ট করবেন। শুধু তাই নয়, এই নাম্বারগুলো প্রিন্ট করে প্রত্যেকটা নাম্বারকে যোগ করে ইন টোটাল কত হয় সেটা আপনারা প্রিন্ট করে দেখাবেন। ওকে, বিষয়টা কমপ্লিকেটেড লাগলে একটু চেষ্টা করেন, আমরা নেক্সট ভিডিওতে এটা সলিউশন দিব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, স্টে হ্যাপি অ্যান্ড হ্যাভ এ ভেরি গুড ডে।